ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শঙ্কু, যেটাকে ইংরেজিতে বলা হয় কোণ। তো এর আমি ধারণা দেব তোমাদেরকে, এবং এই কোণ সম্পর্কিত যে সমস্ত সূত্রাবলী আছে, অর্থাৎ যে সমস্ত ফর্মুলাগুলো হয়, সেগুলো তোমাদের আমি বুঝিয়ে দেব। তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীতে 16 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে কি লম্ববৃত্তাকার শঙ্কু। তো সেই জন্য মাধ্যমিকে যারা পড়ো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা। তাছাড়া যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তারাও এই ভিডিওটা দেখতে পারো, কারণ এই ভিডিওটা দেখে নিলে শঙ্কু সম্পর্কিত যে সমস্ত অঙ্ক তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। প্রথমে তোমাদের শঙ্কুর কিছু উদাহরণ দেখাবো। যেমন ধরো, এই জিনিসটা তোমরা খুবই পরিচিত। তো এটা কি? এটা হচ্ছে আইসক্রিম। তো এর যদি উপরের যে আইসক্রিমটা অর্থাৎ ক্রিমটা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ যে প্যাকেটের মধ্যে থাকে সেটা দেখতে কি একটা ত্রিকোণাকার, ঠিক না? তো এইরকম ধরনের আইসক্রিমগুলো দেখো দেখতে কীরকম হয়? ত্রিকোণাকার। তো ত্রিকোণাকার জিনিসটা ঠিক নয়। তো জিনিসটা কি, উপরে একটা খোপ থাকে, তো সেইখানে কী করা হয়, এখানে আইসক্রিম ভরে দেওয়া হয়। তো ওটা যদি একটু ভালো করে বোঝায়, তো আরেকটা যদি উদাহরণ দিই, ধরো এই যে এটা একটা আইসক্রিম। তো এইগুলো কি আইসক্রিম দিয়ে ভর্তি থাকে, তার উপরটা কি হয়, গোলাকার হয়, এবং নিচটা কী হয়, পরপর পরপর করে ছোট হয়ে চলে যায়। তো এরকম ধরনের যে চিত্র, তো এটাই হচ্ছে কি, এটা হচ্ছে শঙ্কুর একটা চিত্র, অর্থাৎ শঙ্কুটা দেখতে এই ধরনের হয়। তার মানে কীরকম হবে, যে উপরটা গোলাকার আর নিচটা পরপর পরপর ছোট হয়ে যায়, এরকম হচ্ছে শঙ্কু। তো এগুলোকে কী বলা হয়, শঙ্কু। যেমন ধরো, হাতে যখন মেহেন্দি করি, তো মেহেন্দি করার সময় যে প্যাকেট দিয়ে আমরা মেহেন্দিটা করি, তো এরকম ধরনের প্যাকেট হয়। তো এই প্যাকেট তোমরা অনেকেই দেখেছো। সেই প্যাকেটটা কী হয়, একটা হচ্ছে শঙ্কু আকৃতির হয়। তাহলে শঙ্কু সম্পর্কিত তোমরা ওই জিনিসটা বোঝা গেল, যে এই যে প্যাকেটটা হয় দেখতে কীরকম হয়, শঙ্কুর মতো। দেখো তোমরা বুঝতে পেরেছো যে উপরটা গোলাকার হয়, এবং যত নিচের দিকে যায় সরু হয়ে 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 আস্তে একদম একটা যে বিন্দুতে মিলিত হয়। তাহলে এরকম ধরনের চিত্র, এটা হচ্ছে কি একটা শঙ্কু। কিংবা তোমরা রাস্তায় দেখেছো এই জিনিসগুলো, রাস্তার মধ্যে থাকে পরপর, রাস্তার মাঝখানে, অর্থাৎ ডান দিক বাঁ দিক যে রাস্তার মাঝখানে হয়, তো মাঝখানে এরকম জিনিসগুলো দাঁড় করানো থাকে। তো এর যদি তোমরা খেয়াল করো, নিচটা কী হয়, নিচটা এরকম গোলাকার হয়, এবং গোলাকার হতে হতে উপরটা কী হয়, পরপর পরপর শুরু হয়ে যায়। তো এরকম আকৃতির শঙ্কু। এবং তোমরা বরের টোপর দেখেছো, টোপরটাও কি দেখতে কী হয়, উপরটা পরপর পরপর শুরু হয়ে যায়। তো এটাও কি, এটাও একটা শঙ্কু আকৃতি। কিংবা তোমাদের পেনের যে এইটুকু অংশ, অর্থাৎ নিচের দিকে যদি অংশটা খেয়াল করো, অর্থাৎ যেখানে খুলে রিফিলটা বের করতে হয়, তো সেই অংশটাও কি দেখো, একটু যদি খেয়াল করো, শঙ্কু আকৃতি। তার মানে শঙ্কুর সম্পর্কিত যে জিনিসগুলো উদাহরণ দিলাম, সেখান থেকে বুঝতে পারলে যে শঙ্কুটা দেখতে কী ধরনের হয়, অর্থাৎ শঙ্কু আকৃতিটা কেমন। তোমাদের কাছে যদি নতুন কোনো উদাহরণ থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, যে তোমাদের বাস্তবে যদি আরও কোনো শঙ্কুর উদাহরণ তোমাদের চোখে পড়ে। দেখো শঙ্কুতে তাহলে জ্যামিতিক আকৃতি ঠিক কীরকম হয়, ত্রিভুজের মতো। তো বাইরের দিক থেকে দেখতে গেলে ত্রিভুজের মতো, কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজ নয়। এর নিচটা কি, ভূমিটা হচ্ছে একটু গোলাকার। তো নিচটা হচ্ছে গোলাকার, আর উপরটা কী হচ্ছে, পরপর পরপর সরু হয়ে যাচ্ছে। তো এটাই কি শঙ্কুর আকৃতি। তো এটা একটা ত্রিমাত্রিক চিত্র। এটাকে আমি যখন খাতাতে আঁকতে যাব, তখন দেখতে কেমন হবে, দেখতে ঠিক এইরকম হবে। আর কি জিনিসটা কি বোঝা গেলো, কীরকম, উপরটা মোটা হবে, মোটা হয়ে আস্তে 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 শুরু হয়ে যাবে। জাস্ট উপরটা গোলাকার, দিয়ে গোলাকার হয়ে 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 নিচটা একদম শুরু হয়ে যাচ্ছে। আর সেটা নিচের দিক থেকে বোঝাতে গেলে একই রকম শঙ্কু, যেভাবে খুশি আমি দেখাতে পারি। তো আমি যদি নিচ থেকে যাই, উপরটা শুরু হয়ে যাবে, কিংবা উপর থেকে যদি বলি, আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। জাস্ট জিনিসটা এইরকম, যে এক প্রান্ত মোটা গোলাকার হয়, দিয়ে আস্তে আস্তে গোলাকার হতে হতে, এটাও গোলাকার অঞ্চল। তো গোলাকার অঞ্চল হতে 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 কী হয়, পরপর পরপর শুরু হয়ে যায়। তো এটাই হচ্ছে কি শঙ্কুর একটা আকৃতি, এবং এটাকে আমি জ্যামিতিক যখন চিত্র করব, তখন আমি এভাবে চিত্র করব। তো এটাকে যদি আরও ভালো করে করি, অর্থাৎ কাঠামো যদি করি, অর্থাৎ বিয়েবাড়ির যদি প্যান্ডেল হয়, সেখান থেকে যদি কাপড়টা খুলে দিই, কি দাঁড়িয়ে থাকে, শুধু বাঁশগুলো দাঁড়িয়ে থাকে, ঠিক সেরকম যদি করি, তাহলে জিনিসটা দেখতে কীরকম হয়, দেখতে ঠিক এইরকম হয়। তাহলে শঙ্কু হচ্ছে কি, শঙ্কুর যে কাঠামোটা দেখতে এইরকম। তো এটা হচ্ছে কি শঙ্কুর একটা আকৃতির, তার আমি জ্যামিতিক রূপ দেখলাম। তো এটাকেই কি বলা হয়, এটাকেই বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। তো শঙ্কু এবং এটাকে হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে আমি এখানে, অর্থাৎ তোমাদের ক্লাসে দশম শ্রেণীতে যে সমস্ত চিত্র সম্পর্কিত পড়ব, সবগুলোই কী হবে, লম্ব বৃত্তাকার শঙ্কু, যেটাকে আমি সেটা শঙ্কু বলেই বলি। তো লম্ব বৃত্তাকার শঙ্কু মানে যদি আরও সহজে বলি, দেখো নিচটা হবে গোলাকার, গোলাকার অঞ্চল থেকে পরপর পরপর উপরে উঠে যাচ্ছে, এবং একটু যদি খেয়াল করো, দুদিকে সমানভাবে উঠছে। তো এদিকে যতটা বেঁকে বেঁকে উঠছে, ঠিক অপর দিকেই দুপাশে একই রকমভাবে বেঁকে উঠছে। অর্থাৎ
আমি যদি দুপাশে যদি কোণটা তুলনা করি তো এটা হচ্ছে কি সমতল। তো আমি যদি কোণটা তুলনা করি ঠিক এপাশে যেরকম কোণ আসছে তো এদিকেও কী হবে, সমান কোণ হবে। তো এরকম যদি কোণ হয় সেটাকে কী বলবো, লম্ববৃত্তাকার শঙ্কু। অর্থাৎ দুপাশে দেখো যে উঠতেছে সমানভাবে উঠতেছে, এপাশেও যতটা বেঁকে উঠলো অপর দিকেও ঠিক সমানভাবে বেঁকে 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 করে উপরের দিকে উঠছে। এরকম ধরনের চিত্রকে কী বলবো, লম্ববৃত্তাকার শঙ্কু। তো এরকম ধরনের চিত্র এটাও যদি খেয়াল করো, এরও কি নিচটা হচ্ছে কি গোলাকার। তো এই গোলাকার হতে হতে গিয়ে কী হয়েছে, উপরের দিকে সরু হয়ে যাচ্ছে। কিন্তু একটু যদি খেয়াল করো দেখো এক দিকটা কম করে বেঁকেছে আর এদিকটা বেশি বেঁকে গেছে। কিংবা পরের চিত্রতে এপাশে যদি আমি অ্যাঙ্গেলগুলো খেয়াল করি তো এদিকের কোণটা কিন্তু সমান নয়। অর্থাৎ এদিকে একটু খাড়াভাবে উপর দিকে উঠছে আর এদিকে একটু বেশি ঝুঁকে উপর দিকে উঠছে। তার মানে এটাও দেখো গোলাকার হতে হতে উপর দিকে সরু হয়ে গেছে ঠিকই, কিন্তু সমানভাবে উঠেনি। তাহলে এরকম ধরনের যদি তোমাদের কাছে কোনো বস্তু পাও কিংবা কোনো যদি চিত্র পাও তাহলে সেটাকে কি বলবো, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু নয়। দেখো ত্রিমাত্রিকভাবে তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো প্রাথমিকভাবে কেমন হয় শঙ্কুটা, প্রাথমিকভাবে ত্রিভুজের মতো হয়, কিন্তু ওটাকে যদি একটু বাঁকিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো এই জায়গাটাতে একটু গোলাকার অঞ্চল পাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ভূমি বলতে পারি, কারণ আমি যদি এটাকে দাঁড় করিয়ে দিই, বরের টোপরকে যদি দাঁড় করিয়ে দিই তাহলে নিশ্চয়ই কী হবে, এই যে অঞ্চলটা এটা ভূমিটা কেমন হয়, গোলাকার। তো এটা হচ্ছে বুশ করে দিলে গোলাকার আর পরপর কী হয়, উপর দিকটা সরু হয়ে যাচ্ছে। তো এটাই কি শঙ্কুর আকৃতি। আর নিচটা কেমন হয়, নিচটা হয় পুরো গোলাকার বৃত্ত। আর এটা আমি এভাবে দেখাচ্ছি বলে তোমাদের মনে হচ্ছে যে এরকম শেপের মতো হচ্ছে, ঠিক চোখের মতো, কিন্তু চোখের মতো নয়, অ্যাকচুয়ালি এটা কি গোলাকার। ত্রিমাত্রিকভাবে জিনিসটা দেখালে বুঝতে আরেকটা ক্লিয়ার হবে। দেখো ত্রিমাত্রিকভাবে দেখে নাও যে শঙ্কুটা কেমন হচ্ছে পরপর। দেখো শঙ্কুটা এরকম, আমি যদি পরপর ওটাকে সোজা করতে থাকি তাহলে একটা সময় কি হবে, যে ভূমিটা আমি ভালো করে বোঝাচ্ছি, তাহলে এই ভূমিটা দেখো, ভূমিটা হচ্ছে একদম গোলাকার হয়ে গেছে। বুঝতে পারলে ভূমিটা কী হয়ে যাচ্ছে, একদম গোলাকার হয়ে গেছে। তাই এখানটা কী হবে, এখানটা হবে কেন্দ্র। আর দেখো আবার যদি সোজা করে দিয়েছি তাহলে এটা কী হচ্ছে, শঙ্কু। আর দেখো ত্রিমাত্রিকভাবে বিভিন্ন দিক থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে জিনিসটা কেমনভাবে হবে শঙ্কুটা দেখতে। এটা তো অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক চিত্র। তো চিত্রটা কি এরকম ধরনের। তো দেখো, আর এটা কি, এটা হচ্ছে ভূমি হয়ে গেল, এটা পুরোটা ভূমি। আর উপর দিকে উল্টিয়েও দেখাতে পারি শঙ্কু। তো যেভাবে খুশি রাখতে পারি, জিনিসটা একই। তো দেখো জিনিসটা বোঝা গেল তোমাদের, শঙ্কু জিনিসটা কি ত্রিমাত্রিকভাবে আমি দেখালাম। তো শঙ্কু জিনিসটা কি দেখো, তাহলে শঙ্কুর উপরটা পরপর শুরু হয়ে যাচ্ছে। এবার এই যে শঙ্কু সম্পর্কিত কিছু কিছু পরিমাপ আমাকে জানতে হবে। দেখো সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমার জানা প্রয়োজন, কিছু কিছু পরিমাপ জানা প্রয়োজন, যেগুলোকে কাজে লাগিয়ে আমি পরবর্তীকালে অঙ্ক করতে পারি বা অন্যান্য ধরনের কাজে লাগাতে পারি। যেমন একটা যদি আয়তক্ষেত্র হয় তো তার ক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ আমার জানা প্রয়োজন। তো দৈর্ঘ্য প্রস্থ জানলে তার বিভিন্ন ধরনের আমি জিনিস করতে পারবো বা অঙ্কগুলো করতে পারবো। ঠিক এখানেও কোন কোন জিনিসটা জানা প্রয়োজন সেটা আমাকে এখানে শিখতে হবে। তো দেখো যেহেতু শঙ্কু করতে গেলে প্রথমে আমার যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে কি এর হচ্ছে উচ্চতা। উচ্চতা মানে কি, উচ্চতা মানে দেখো এটাকে যদি আমি এই অংশটা কেটে দিই, অর্থাৎ এটা তো ভূমি, এটা কি একটা ত্রিভুজাকৃতি হয়ে যাচ্ছে। তার মানে নিচটাতে একটা গোলাকার অঞ্চল আছে। তো এর যদি উচ্চতা বলি তাহলে এর উপর থেকে একদম ভূমি পর্যন্ত তো যে উচ্চতা সেটাকেই বলবো উচ্চতা। অর্থাৎ দেখো আমি ছবি দিয়ে দেখাচ্ছি, এই যে দেখো আমি কমলা রঙের বা হালকা হলুদ রঙের যেটা রেখা দিয়ে দেখালাম, উপর থেকে একদম ভূমি পর্যন্ত যে উচ্চতা সেটাকেই বলবো কি উচ্চতা। এবং সেটা কি লম্ব উচ্চতা। কারণ দেখো আরেকটা উচ্চতাও হয়। তো যেহেতু এটা ঢাল হয়ে আসছে পাহাড়ের মতো যেহেতু ঢাল আছে, এর দুদিকে এপাশেও একটা ঢাল আছে আর ওদিকেও একটা ঢাল আছে, তাহলে ঢাল বরাবর আমি মাপতে পারি। তো ঢাল বরাবর যদি মাপি, এই যে একটা উচ্চতা হচ্ছে, যেটাকে আমি একটু অন্য রং দিয়ে দেখালাম, নীল রং দিয়ে দেখাচ্ছি, আকাশি রং দিয়ে দেখালাম, তো সেটাকে কি বলবো, সেটাও এক ধরনের উচ্চতা, কিন্তু যেহেতু এটা ঢাল বরাবর মাপছি তো সেটাকে কি বলবো, সেটাকে বলবো তির্যক উচ্চতা। বোঝা গেছে। দেখো তাহলে দুটো উচ্চতা, লম্ব উচ্চতা যেটাকে আমি শর্টে বলি, অর্থাৎ ইংরেজিতে বলি এইচ বলে, স্মল এইচ। আর যেটা হচ্ছে সাইড দিয়ে মাপলাম যেটা তির্যক উচ্চতা, সেটাকে ইংরেজিতে কী বলি, এল বলি। তো লম্ব উচ্চতা এত বড় শব্দটা না বলে বলি এইচ, আর তির্যক উচ্চতা এত বড় না বলে বলি এল। তাহলে বোঝা গেছে লম্ব উচ্চতা মানে কি, লম্ব উচ্চতা মানে হচ্ছে সোজাসুজি মাপা হচ্ছে। আর তির্যক মানে এই ঢাল বরাবর মাপা হচ্ছে, সেটা হচ্ছে তির্যক উচ্চতা। আরেকটা জিনিস জানতে হয়, এটা হলো শঙ্কুর উপরি অংশ। আর নিচটা কেমন হয়, ভূমিটা জানি কি গোলাকার। দেখো যেহেতু ভূমিটা গোলাকার, তার মানে কি তার একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র থাকা মানে একটা ব্যাসার্ধ থাকবে। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে শঙ্কুর ভূমি।
তাহলে ভূমি যেহেতু এবং তার যেহেতু গোলাকার অঞ্চল, তার একটাই জিনিস, তার কি ব্যাসার্ধ, এবং সেটাকে কী বলি, আর বলে বলি। তাহলে ভূমির ব্যাসার্ধ সেটাকে হচ্ছে আর বলে বলি। তো এই তিনটে হচ্ছে পরিমাপ শঙ্কুর ক্ষেত্রে, একটা হচ্ছে লম্ব উচ্চতা, একটা হচ্ছে তির্যক উচ্চতা, একটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এই তিনটে পরিমাপ আমার জানা প্রয়োজন, যে কোনো জিনিস সূত্রর ক্ষেত্রে হোক বা অঙ্কগুলো করতে, এই তিনটা জিনিস আমার অবশ্যই জানা প্রয়োজন। তো আমি আরেকবার বলে দিচ্ছি, লম্ব উচ্চতা মানে সোজাসুজিভাবে মাপবো, আর তির্যক উচ্চতা মানে ঢাল বরাবর মাপবো, আর ভূমির ব্যাসার্ধ। তো এই তিনটা জিনিস জানলে আমি যে কোনো সূত্রগুলো শিখবো। এবার তোমাদের কাছে আমি একটা সূত্রগুলো বলবো। তো বলার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর যদি আমার আপকামিং ভিডিও নোটিফিকেশান পেতে চাও, বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে নাও। দেখো সূত্রাবলীগুলো এখন বলবো। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আয়তন। তো আয়তন জিনিসটা কি, যেমন ধরো এই যে চিত্র, তো এই চিত্রটা কি, একটা হচ্ছে মেহেন্দি, যে মেহেন্দি যে করা হয় সেই মেহেন্দির প্যাকেট একটা। তো এই প্যাকেটটা দেখতে শঙ্কু আকৃতি, এর ভিতরে যে মেহেন্দি আছে, এর ভিতরে ভিতরে কি থাকে, মেহেন্দি। কতটা মেহেন্দি আছে, অর্থাৎ এই প্যাকেটের ভিতরের কতটা পরিমাপ, সেটাকেই বলা হচ্ছে আয়তন। অর্থাৎ এই যে শঙ্কু আকৃতি, এই যে ভিতরের যে কতটা অঞ্চল আছে, সেটাকেই বলবো কি, তার আয়তন। দেখো এই তিনটা জিনিস অবশ্যই জানা প্রয়োজন। একটা হচ্ছে এর লম্ব উচ্চতা, যেটাকে বলি এইচ, আরটা হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ, আর এলটা কি, এলটা হচ্ছে তির্যকভাবে দৈর্ঘ্য, অর্থাৎ তির্যক উচ্চতা। তো এই তিনটা জিনিস যদি জানা থাকে, তাহলে আমি এর আয়তন বের করতে পারবো। এবং আয়তন বের করার জন্য আমার শুধু সূত্রটা মনে রাখলেই চলে। তো সূত্রটা কি, সূত্রটা অবশ্যই তোমরা মনে রাখবে। আয়তন সমান কি, আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এই। 1/3 পাই মানে কত, পাই মানে জানি 22/7। আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কার, ভূমি, যে শঙ্কুটা তার ভূমির ব্যাসার্ধকে আর বলে ধরে নিচ্ছি। আর এইচ মানে কি, এইচ মানে সোজাসুজি উচ্চতা। দেখো এইটা হচ্ছে এইচ, এই যে সোজাসুজি উচ্চতা সেটাকেই বলছি এইচ। তো এইগুলো যদি জানা থাকে, দেখো এখানে তাহলে দুটো জিনিস মাত্র, একটা হচ্ছে আর মানে অর্থাৎ ভূমির ব্যাসার্ধ, আর একটা হচ্ছে উচ্চতা। এই দুটো যদি জিনিস জানা থাকে, তাহলে আমি কি বের করতে পারবো, আয়তন। আর আয়তন বের করার জন্য সূত্র কি, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। বোঝা গেছে? তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে এবং খাতায় লিখে রাখবো এবং অবশ্যই মুখস্থ করব। এবার আসছি ক্ষেত্রফল। ক্ষেত্রফল সম্পর্কে বলতে প্রথমে বলবো বক্রতলের ক্ষেত্রফল কি। যেমন ধরো এই যে মেহেন্দির প্যাকেট, এইটা প্যাকেট ভিতরে কি আছে, মেহেন্দি, এবং বাইরে কি আছে, এটা একটা কভার দেওয়া আছে, অর্থাৎ প্যাকেট করা আছে। এই প্যাকেটের উপর লেখা আছে, দেখো এখানে হেনা লেখা আছে, একটা মেয়ের ছবি আছে, এবং একটা প্যাকেট করে দেওয়া আছে চিকচিকে পলিথিনের মতো, পলি পেপার দিয়ে মোড়া আছে। এই যে বাইরের যে কভার, এই যে পলি পেপারটা দেওয়া আছে, এর পরিমাণ, এটাকেই বলা হচ্ছে ক্ষেত্রফল। যেমন ধরো আমি যদি তাঁবু টাঙাই, তো এরকম যদি তাঁবু করি, তো গোলাকার যদি তাঁবু করা হয়, তো এরকম করে কি চারদিকে খাঁজ দিয়ে টাঙানো হয়। তার মানে যে ত্রিপলটা দেওয়া হয়, উপরে যে ত্রিপল দেওয়া হয়, সেটাকেই বলছি কি, তার ক্ষেত্রফল। বোঝা গেছে? ভিতরের যে পরিমাণ, এই যে প্যাকেটের ক্ষেত্রে ভিতরের পরিমাণটাকে বলছি কি, তার আয়তন, অর্থাৎ কতটা মেহেন্দি আছে সেটা হচ্ছে আয়তন। আর বাইরের যে কভার, কতটা পরিমাণ এইখানে পলি পেপারটা লেগেছে, সেটাই কি বলবো, তার ক্ষেত্রফল, অর্থাৎ বাইরের অঞ্চল। এইখানে যে বাইরের যে এই যে গোলাকার অঞ্চল, এই যে গোলাকার অঞ্চলটা আছে, সেটা হচ্ছে কি, তার বক্রতল যেহেতু, সেটা হচ্ছে তার বক্রতলের ক্ষেত্রফল। এই যে অঞ্চলটা যতটা, সেটাই হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল। এবং তার সূত্র কি, তার সূত্র হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল। আর মানে ভূমির ব্যাসার্ধ, এল মানে কি তির্যক উচ্চতা। তাহলে এই তিনটা যদি গুণ করে দিই, তাহলে কি পাবো, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। দেখো বক্রতল মানে যেটা হচ্ছে, আমি এখানে দেখো এই যে ছবিতে, এই যে ছবিতে যেটা আমি হালকা রঙিন করে দেখিয়েছি, নীল রং দিয়ে, ব্লু রং দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে বক্রতল। কারণ কি, এটা হচ্ছে বক্র অঞ্চল থাকছে। তাহলে এই যে বক্র অঞ্চল থাকছে, এটা হচ্ছে কি বক্রতল, এবং সেই যে বক্রতলের পরিমাণটাকে বলছি বক্রতলের ক্ষেত্রফল। আরেকটু যদি খেয়াল করো, এর ভূমিটা, ভূমিটা কিন্তু দেখতে গোলাকার, ভূমিটা দেখতে গোলাকার, কিন্তু কি এটা সমতল। কারণ কি, বরের যদি টোপর হয়, টোপরকে আমি কি এরকম বসাতে পারি। তার মানে কি, এই যে নিচটা, নিচটা কিন্তু সমতল, দেখতে গোলাকার, কিন্তু তলটা কি, তলটা হচ্ছে সমতল। তাহলে সমগ্র তল যদি বলি, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বক্রতল। আর এই যে নিচটা, অর্থাৎ এই যে নিচটা, নিচটা কি হয়, সমতল, কিন্তু গোলাকার, কিন্তু সমতল। তাহলে এই দুটো মিলে কি হয়, সমগ্রতল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত, সমগ্রতল মানে বক্রতল, বক্রতল মানে কত, পাই আর এল। দেখো আগে বলেছি যে বক্রতলের ক্ষেত্রফল কত, পাই আর এল, এবং তার সঙ্গে ভূমিটা অ্যাড হয়ে যাচ্ছে। আর ভূমিটা যদি অ্যাড হয়, ভূমিটা কত, পাই আর স্কোয়ার। কারণ কি, একটা বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী হয়, পাই আর স্কোয়ার। আর নিচটা কি, নিচটা হচ্ছে বৃত্ত, তার মানে কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পাই আর এল
প্লাস পাই আর স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কি সমগ্র তল অর্থাৎ টোটালটার ক্ষেত্রফল। তো এখান থেকে যদি খেয়াল করো পাই আর আর, এখানে দেখো পাই আর কমন যাচ্ছে, কারণ আর স্কোয়ার মানে দুটো আর। যদি কমন নিয়ে নিই, পাই আর যদি কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে এল প্লাস আর। তাহলে এটা হয়ে যাচ্ছে কি সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো তিনটে সূত্র এখানে, একটা হচ্ছে আয়তনের সূত্র, একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের ক্ষেত্রে শুধু বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল, এই তিনটে সূত্র অবশ্যই আমার জানা প্রয়োজন। আর কোন কোন পরিমাপগুলো জানা প্রয়োজন, একটা হচ্ছে গিয়ে ভূমির ব্যাসার্ধ, যেটাকে আমি আর বলে বলি, আরেকটা হচ্ছে এইচ বলে বলি, যেটা হচ্ছে উচ্চতা, আরেকটা বলি এল দিয়ে, এল হচ্ছে কি, এটা হচ্ছে এল হচ্ছে আমি ঢাল বরাবর উচ্চতা, অর্থাৎ যেটাকে বলি তির্যক উচ্চতা। এই তিনটে পরিমাপ আমার জানা প্রয়োজন। কিন্তু মোস্ট ইন্টারেস্টিং বিষয় এখানে হলো যে এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? তো এই চিত্র যদি আমি খেয়াল করি, দেখো লম্বালম্বি হচ্ছে এইচ, আর এটা হচ্ছে আর, আর তির্যকটা হচ্ছে এল। তো এই এইচ আর আর এল, এটাকে যদি আমি সাইডে একটু এঁকে ফেলি, জিনিসটা কি দাঁড়াবে দেখো, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে, যার এইটাকে কি বলছিলাম দেখো, এইচের এটাকে কি এইচ, আর দেখো সাইডেরটাকে এল আর নিচেরটাকে কি আর ছিল। তার মানে এটা হচ্ছে এইচ আর সাইডেরটা এল আর নিচেরটা আর, এবং এটা কি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি কি জানি, অতিভুজের স্কোয়ার সমান কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর অতিভুজ কি আছে, অতিভুজ আছে এল, লম্ব কি আছে, লম্ব আছে এইচ, আর ভূমি কি আছে, ভূমি আছে আর। দেখো তাহলে তিনটা যদি মান বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সম্পর্কটা থেকে দেখো, যেহেতু এটা তিনজনের মধ্যে সম্পর্ক, তার মানে যে কোনো দুটো মান বসালে 3 নম্বরটা অটোমেটিক পেয়ে যাব। তাহলে আমার কাছে যে তিনটে অজানা রাশি ছিল, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে আর, তাহলে তিনটে অজানা না জেনে যদি দুটো অজানা যদি জেনে যায়, যদি দুটোর মান জেনে যায়, তাহলে আমি এই সূত্রটা লাগিয়ে 3 নম্বরটা আমি বের করে নিতে পারি। তাহলে আমার অজানা তিনটে ছিল, সেটা হয়ে দাঁড়ালো কত, দুটোতে। কারণ এই সূত্রের সাহায্যে আমি যে কোনো দুটোর মান বসালে অপর মানটা পেতে পারি। যেমন এই যে সূত্রতে ধরো এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখানে কার মান জানো, এইচ এর মান জানি, আর এর মান জানি, আমি কার মান চাইছি, এল এর মান। তাহলে যেহেতু এল এর স্কোয়ার আছে, স্কোয়ারটা ওদিকে পাঠালে কী হবে, রুট ওভার। তাহলে এল সমান কী হয়ে যাচ্ছে, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে এইচ এর মান আর আর এর মান যদি বসিয়ে দিই, তাহলে এল এর মান পেয়ে যাব। বোঝা গেছে? কিংবা ধরো যদি ধরো এইচ এর মান কিংবা আর এর মান পেতে চাই, যদি ধরো এইচ এর মান পেতে চাই, তাহলে কি করব, এই যে আর স্কোয়ারটা আছে, মেন যে সূত্রটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই যে মেন সূত্র, আমি যে আর স্কোয়ারটাকে কী করবো, অপর দিকে পাঠাবো, দিলে কি পাবো, দিলে পেয়ে যাব এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কারণ অপর দিকে চলে গেছে, মাইনাস আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা ওদিকে পাঠালে কী হবে, রুট ওভার। তাহলে এইচ সমান কী পেয়ে যাব, রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার এল এর মান যদি জানা থাকে, আর এর মান যদি জানা থাকে, তাহলে এই মানগুলো বসালে আমি এখান থেকে এইচ এর মান পেয়ে যাব। ঠিক একই রকমভাবে আমি আর এর মানও বের করতে পারি। তার মানে এই সূত্রটার সাহায্যে কি পাবো, সে যে কোনো দুটো মান যদি বসাই অপর মানটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে তিনটে সূত্রের সঙ্গে আরেকটা জুড়ে গেল, সেটা কি, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সূত্রটা কখন কাজে লাগাবো, যখন আমার অন্য একটা অজানা রাশি চাইবো। তাহলে আলটিমেটলি আমার তিনটে অজানা রাশি না জেনে দুটো জানলেই হবে, এবং এই সূত্রর সাহায্যে আমি অপর অজানা রাশিটাকে বের করতে পারবো। এবং আমি আগের যে সূত্রটা শিখলাম, আয়তনের সূত্র এবং ক্ষেত্রফলের সূত্র, সেই সূত্রের সাহায্যে আয়তন এবং ক্ষেত্রফলগুলো বের করে নিতে পারবো। তো কোন সম্পর্কিত তোমাদের ধারণাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তার সূত্রগুলো কী এবং জিনিসটা কেমন দেখতে এবং কী কী পরিমাপ, সেইগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আগামী ভিডিওতে আমি শঙ্কুর উপর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করিয়ে দেব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো যদি দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে এতে লিঙ্কগুলো দেওয়া আছে, ওখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো, খুব সুন্দর সুন্দর করে বোঝানো আছে। থ্যাংক ইউ সবাইকে।